তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ভগ্নাংশের কোনো একটা ভগ্নাংশের সাথে এক যোগ বা বিয়োগ এটা কীভাবে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। তো যখন আমরা কোনো ভগ্নাংশের সাথে এক যোগ করব তখন যেটা লব আছে সেটার সাথে হরকে যোগ করে আমরা লবের জায়গায় লিখব। তার মানে 1+4 আর হর যেমন আছে সেরকমই রেখে দেবো। তাহলে উপরটা কত হবে? 1 আর 4 5 আর নিচে যেমন আছে 4 সেরকমই। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো। তার মানে কি হলো যে এই দুটোতে যোগ করে আমরা উপরে লিখবো আর হর যেমন আছে সেরকমই রেখে দেবো। তাহলে দেখো পরেরটা 3/5, তাহলে 3 আর 5কে যোগ করে আমরা উপরে লিখবো, কত হবে? 8 আর নিচে হর যেমন আছে সেরকমই লিখবো 5। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। পরেরটা দেখো 5 আর 8 যদি যোগ করি তাহলে উপরটা কত হয়? 13 আর নিচটাতে কি আছে? যেমন হর 8 আছে সেরকমই রেখে দেবো, এটাই অ্যান্সার। তারপরে দেখো 5 আর 9 উপরে যোগ করে কত লিখে দেবো? 14 আর নিচটাতে কত লিখবো? যেমন হর আছে সেরকমই লিখে দেবো 9। হার্ডলি 2 থেকে 3 সেকেন্ড লাগবে। যদি কোনো ভগ্নাংশের সাথে এক বিয়োগ করতে দেয় তাহলে প্রথমে আমরা কি করব, যেটা লব আছে সেটাকে হরের থেকে বিয়োগ করে লিখে দেবো। তার মানে এখানে হর কত? 4, তার থেকে লব কত? 1, এটা বাদ দেবো আর নিচে যেমন আছে হর সেরকম রেখে দেবো, ওই যোগের মতনই। তাহলে কত হবে? 3/4। ঠিক আছে, তার মানে আমরা শুধু এই দুটোকে বিয়োগ করলেই হবে। ঠিক আছে, লবটাকে হর থেকে বিয়োগ করতে হবে। দেখো এই দুটোতে 3/5, তখন আমরা কি করব? উপরটা 5-এর থেকে 3 মাইনাস করলে কত হয়? 2 আর নিচে যেমন হর আছে 5 সেরকমই থেকে যাবে, এটা অ্যান্সার। পরেরটা দেখো 5/8, তো এটাকে আমরা কি করব না বিয়োগ করো। 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 আর নিচে যেমন আছে 8 সেরকমই থাকবে। ঠিক আছে, পরেরটা দেখো 5/9, 5কে 9 থেকে বাদ দাও, উপরে কত থাকে? 4 আর নিচটা যেমন আছে সেরকমই। আশা করি টিক্সটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।